নমস্কার সবাইকে, চিত্ররেখা ক্রাফশন তরফ থেকে সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। প্রতিবারের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ যে কিসের ভিডিও হবে আশা করছি বুঝতেই পারছেন। আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে? আজকের ভিডিওটা ল্যাপটপের ওপর আঁকার নেক্সট পার্ট। আগের দিন আপনারা সবাই ল্যাপটপে পুরো রূপটা দেখেছিলেন, পুরো ভিডিওটা একসাথে দেওয়া সম্ভব হয়নি। এটা তার দ্বিতীয় অংশ। যদি আপনাদের মধ্যে নতুন কেউ এমন থাকেন যিনি ফার্স্ট পার্টটা দেখেননি, আমি বলবো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফার্স্ট পার্টের ভিডিওটা দেখে আসতে পারেন। আর যদি আমার ভিডিও আরও দেখতে চান তো চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। তো চলুন আর ইন্ট্রোতে না থেকে এবার ভিডিওর ব্যাপারে কিছু বলা যাক। আমি আগের দিন ল্যাপটপের উপর আঁকার যে অংশটা আপলোড করেছি সেটা সাধারণত ব্রাশ স্ট্রোকের উপরে, বলতে পারেন আমি আলপনা এঁকেছি। তবে ল্যাপটপের উপর আমি দুটো ডিফারেন্ট স্টাইলে রেখেছি, একটা আলপনা আর্ট আর একটা ডট ম্যান্ডালা আর্ট। দুটো সম্পূর্ণ ভিন্ন আঁকা, তাই আমি দুটো পার্টে ভিডিও দিচ্ছি। প্রথমেই বলে রাখি, এটা আমার প্রথম ডট ম্যান্ডালা আর্ট। আমি কয়েকদিন ধরে অনেক আর্টিস্টের ডট ম্যান্ডালা আর্টের কাজ দেখছিলাম এবং আগেও দেখেছি। খুব ভালো লাগে আমার এই আর্টটি, তবে করার সাহস কখনো দেখায়নি। তার একটা কারণও আছে। ডট ম্যান্ডালা আর্ট করতে ধীর চিত্ত এবং আরেকটি অতি প্রয়োজনীয় জিনিস প্রবল ধৈর্য লাগে। এই দুটোর কোনোটাই আমার কাছে নেই। তবে ওই যে বললাম, ডট ম্যান্ডালা আর্টটা কয়েকদিন ধরে আমাকে প্রবলভাবে টানছিল, তাই ভেবেই নিলাম যে যাই হোক না কেন আমি একটা ট্রাই তো করবই। কোথায় করব ভাবতে ভাবতে ল্যাপটপটার কথাটা মাথায় এলো। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ, শুরু করে দিলাম ল্যাপটপের উপর আঁকা। এবার বলি, আমার কাছে কিন্তু ডট ম্যান্ডালা আর্ট করার কোনো টুলস নেই। আমার তো টুলস কেনার জন্য অপেক্ষা করতে মন চাইল না, তাই আমি শুরু করে দিলাম তুলি দিয়ে। তুলির পিছনের দিকটা রাউন্ড শেপের হয়, তো ডট দেওয়ার জন্য একদম পারফেক্ট না হলেও কাজ চলবে, একদম ঠিকঠাক চলবে। তো তাই আমি 000 সাইজের একটা আর 7 নম্বর সাইজের ব্রাশ ইউজ করে ডটগুলো দিতে শুরু করেছি। আর ছোট ডটগুলো দিয়েছি টুথপিকের সাহায্যে। হোয়াইট ডটগুলো আমি দিয়েছি 000 সাইজের ব্রাশ দিয়ে, আর বড় ইয়েলো ডটগুলো দিয়েছি আমি 7 নম্বর সাইজের ব্রাশ দিয়ে। আর মাঝে থাকা ছোট রেড ডটগুলো আর ইয়েলো ডটগুলো আমি দিয়েছি 000 সাইজের ব্রাশ দিয়ে। প্রথমেই বলি যে তুলির লাস্ট পোর্শনের সাহায্যে দেওয়া ডটগুলো কিন্তু ডট ম্যান্ডালাতে যে টুলসগুলো ইউজ হয় তার মতো পারফেক্ট হবে না, তবে খুব ধীরে ধীরে করলে এবং ধৈর্য নিয়ে করলে অনেকটাই সুন্দর হবে। প্রথমে আমি স্কেল দিয়ে ল্যাপটপের উপরে আমার ইচ্ছে মতো কয়েকটি লাইন টেনে নিয়েছি। আমি 4টে লাইনের ডট দেবো, তাই আমি 4টে লাইন টেনে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো টেনে নিয়ে নেবেন। তারপর আমি শুরু করেছি ডট দেওয়া। দেখে খুব ইজি মনে হলো, ততটা ইজি কিন্তু না। আমিও ডট ম্যান্ডালা দেখে ভেবেছিলাম এ তো অনেক সোজা, শুধু কয়েকটা ডটই তো দিতে হবে, আর তো কিছু না। কিন্তু করতে গিয়ে রিয়েলাইজ করেছি যে আমার ধারণা পুরোপুরি ভুল। প্রত্যেকটা ডটকে পারফেক্ট এবং প্রমিনেন্ট করতে হয়, আর তার জন্য যা লাগে সেটা হচ্ছে অনেক ধৈর্য। ছোট বড় হয়ে গেলে ডট ম্যান্ডালার বিউটিটাই নষ্ট হয়ে যায়। আমার যে একদম পারফেক্ট হয়েছে তা আমি বলবো না। আমার করতে করতে এমনও মনে হয়েছে ধুর, ডটগুলো তো সমানই হচ্ছে না, ছোট বড় হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তো বিরক্তও লাগছিলো। এমনি
এমনিতেই আমার ধৈর্য কম, তার উপর আমি বসেছি ধৈর্যের কাজ নিয়ে। যাই হোক, কী আর করা যাবে, শুরু যখন করেই ফেলেছি শেষ তো করতেই হবে। তাই খানিকটা জেদ আর খানিকটা ধৈর্যচ্যুতি নিয়েই শেষ হয়েছে আমার এই ফার্স্ট ডট মান্ডালা আর্ট। তবে ডট মান্ডালা আর্টের অনেক উপকারিতা আমি বুঝতে পেরেছি। ধৈর্য বাড়ানোর জন্য এবং মনকে ফুললি একটা ফোকাস রাখার জন্য এটা সর্বোত্তম উপায়। এছাড়া আমি আরও অনেকগুলো ডটস দিয়েছি, সেটা হচ্ছে ল্যাপটপের আরও 3টে অংশ, মানে 3টে পার্ট যেটা বাকি আছে, ওই 3টে পার্টে হোয়াইট কালার দিয়ে ডট দিয়ে নিয়েছি, যাতে ল্যাপটপটাকে আরও একটু সুন্দর দেখতে লাগে সেজন্য। চলুন, গল্প করতে করতে শেষ হয়ে গেল আমার ল্যাপটপে ফুল লুক দেওয়া। এবার আউটকামটা তো আপনারা আগেই দেখেছেন, আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চায় তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকবেন। আপনাদের ছাড়া আমার এগিয়ে চলা একদমই অসম্ভব। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের এক অন্য ভিডিওতে।